আমি সমস্ত শুধু হিন্দু নাগরিকদের উদ্দেশ্য করবো, আপনারা হাতে হাতে নিজেরা একটা করে যন্ত্র রাখবেন, একটা করে আত্মরক্ষার্থে নিজেদেরকে সেট করার জন্য নিজেদেরকে আপনারা সেই অধিকারটাকে বাড়িতে তৈরি করে রাখবেন। আপনারা যে কোনো সময় এরা পিছন থেকে আঘাত আনবে। তাই 2026-এ আপনাদের আহ্বান করছি, আপনাদের সেই গণতন্ত্রের চাকুকে শান দিয়ে রাখুন। 2026-এ যখন বিধানসভা ভোট হবে সেই চাকু চালাবেন, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে এই মমতা ব্যানার্জির অপশাসনকে সরিয়ে প্রবল ফিরিয়ে যেন পদ্মফুল ফুটে বিজেপি সুশাসন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে পারেন। কখনো আত্মরক্ষায় যন্ত্র রাখার নিদান, তো কখনো 26-এর বিধানসভার আগে গণতন্ত্রের চাকুতে শান দেওয়ার পরামর্শ। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে ক্রমশই সুর চড়িয়েছে বিজেপি। শুক্রবার ওন্দায় মহামিছিল শেষে সভায় বিজেপি বিধায়ক অমরনাথ শাখা চাকরি চুরিতে যুক্ত তৃণমূল নেতাদের ঘাট ধরে টাকা আদায়ের নিদান দেন। সেই রেশ কাটতে না কাটতেই শনিবার বাঁকুড়ার মাচানতলায় আকাশমুক্ত মঞ্চে আয়োজিত প্রতিবাদ সভায় একের পর এক নিদান বিজেপি নেতাদের। আপনি বললেন যন্ত্র রাখার কথা, কি করতে চাইলেন? যন্ত্র বলতে আপনারা যদি খারাপ ভাবেন ভাবতে পারেন, যন্ত্র বলতে নিজেদের আত্মরক্ষার জন্য মোটরসাইকেল যন্ত্র থাকে, পাখা থাকে গরমে হাওয়া খাওয়ার জন্য, তার বল বিয়ারিং থাকে, ডাব থাকে গরমে জল খাওয়ার জন্য, ডাব যন্ত্র থাকবে, এই সব যন্ত্র আছে। হ্যাঁ, সেটা আপনি যদি ভাবেন আপনি ভাবতে পারেন নিজের মতন করে। আমি তো একবারও বলি না যে অস্ত্র রাখুন, বলেছি কি? আপনি বলছেন রাখছে, বই রাখছে, এক হাতে অস্ত্র রাখছে, এটা স্বাভাবিক আছে। আত্মরক্ষার ক্ষেত্রে অস্ত্র রাখার কথা। আর গণতন্ত্রের চাকু হচ্ছে যেদিন ভোট হবে সেদিন এই যে গণতন্ত্রের চাকুতে শান দিয়ে যেন পদ্মফুল চিহ্নে ভোট দেয়, সেই জন্য জনগণকে আহ্বান করলাম। এদিন মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণের পাশাপাশি রাজ্যে চাকরি বাতিলের প্রসঙ্গেও প্রতিবাদে সরব হয়েছিল বিজেপি। সেখানে যে তৃণমূল দালালরা টাকা নিয়েছেন তাদের জামা কাপড় খুলে প্রকাশ্যে জল বিছুটি দিয়ে চাবুক মারার নিদান দিয়ে বসলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তৃণমূলের দালালদের টাকা দিয়েছেন, তারাও চুপি চুপি আমাদের সঙ্গে দেখা করুন, আপনার টাকা আদায়ে পূর্ণ সহযোগিতা করব আমরা। সেই সব তৃণমূলের দালালদের এই আকাশ মুক্ত মঞ্চে দাঁড় করিয়ে জামা কাপড় খুলে চর্বি ছুতে দিয়ে চাবুক লাগানো হবে। নিয়ে একটা অন্যায় করেছে। আবার শুধু তাই নয়, এতদিন ধরে তারা চাকরি করে যে মাইনেটা পেয়েছে সেই মাইনেটাও ফেরত দিতে হবে। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ার যে কারণ, সেই কারণ হচ্ছে সেই দালালগুলো। তাদের এই নিদান হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের অন্যায় করার সাহস না পায়। ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিরোধীরা। বিজেপি নেতাদের নিদান নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। যত জনগণ থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তত এরা উন্মাদের মতো কথাবার্তা বলতে আরম্ভ করছে। এদের কথায় কোনো গুরুত্ব নেই। বিরোধীরা এখন ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, কোনো ইস্যু নেই তো। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির এত জনমূলক প্রকল্প, এত কাজ, বিরোধীদের বলার মতো কোনো ইস্যু নেই। এখন ওরা ঘোলা জলে রাম মাম সব একসঙ্গে হয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। 26-এর বিধানসভা নির্বাচন লক্ষ্য। এখন থেকেই নিজেদের জমিন শক্ত করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। অভিযোগ পাল্টা অভিযোগে বিঁধছে একে অপরকে। ভোটমুখী বঙ্গ যেন ক্রমশ তপ্ত হচ্ছে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।